হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা গার্মেন্টস টেক্সটাইলে স্কিল ডেভেলপ করতে চান বা স্কিলটাকে ইমপ্রুভ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। যারা গার্মেন্টস সেক্টরে স্কিলটাকে ডেভেলপ করতে চান বা ইমপ্রুভ করতে চান বা কেরিয়ারটাকে করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যাপারে একটি পুরোপুরি একটি ধারণা দিয়ে থাকবো আজকের এই ভিডিওটি, এবং প্রত্যেকটা সেক্টরে কি কি কাজ করা হয়, কি বিষয়ে কাজ করা হয় সেই বিষয়ে তুলে ধরার জন্য আমার এই চ্যানেলটি। আর আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আপনার স্কিলটাকে ডেভেলপ করা শুরু করে দিন আমার এই প্রত্যাশায়। তো আজকের এই ভিডিওটা হবে গার্মেন্টসের যে সেক্টরগুলা বা প্রক্রিয়া, ম্যানুফ্যাকচারিং যে প্রক্রিয়া প্রসেসগুলা, একেবারে বায়ার রিকোয়ারমেন্ট থেকে শুরু করে একদম শিপমেন্ট পর্যন্ত যে প্রসেসগুলো প্রক্রিয়া চলে সেই বিষয় নিয়ে নেই কিন্তু আজকের আমাদের এই টিউটোরিয়ালটি। তো আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর পরবর্তীতে আমরা প্রত্যেকটা সেক্টর কি কি কাজ করা হয়, কি কি মেশিন প্রয়োজন, কি কি ম্যান পাওয়ার প্রয়োজন, কি কিসের উপর ডেভেলপ করলে আমাদের স্কিলটাকে ডেভেলপ করা হয়, এবং কর্মীদেরকে কিভাবে কন্ট্রোল করবেন, এ টু জেড আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকবো। তো আমার বাকি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনি ক্যারিয়ারটাকে স্কিলটাকে ডেভেলপ করতে চান আমার এই চ্যানেলের পাশে থাকলে আপনি অবশ্যই গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস যে ফ্লোচার্টটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ফ্লোচার্টটা সুন্দরভাবে বুঝেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি ফ্লোচার্টে যে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কি কি কাজ করা হয় সেই বিষয়ে আমি একটি ভিডিও দেব। অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। লেটস গেট স্টার্টেড। ও হ্যাঁ, আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে বা ভালো না লাগে আপনি একটা কমেন্টস করে জানাবেন কোন বিষয়ে ভিডিও দিলে আপনার স্কিলটা ডেভেলপ হবে সেই বিষয়ে একটি কমেন্টস করে দিবেন। আমি সেই রিলেটেড ভিডিও করার জন্য প্রস্তুত, আর আপনাকে সহযোগিতা করার জন্য আমার এই চ্যানেলটা আছে। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লেটস গেট স্টার্টেড। Garments manufacturing flowchart. First of all, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্টে যে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে আপনার ডিজাইন। আমরা ডিজাইন কিন্তু আপনি বাইরেরা কিন্তু ডিজাইন দেখেই কিন্তু আপনাকে অর্ডার দিবে, ডিজাইন ছাড়া কিন্তু আপনাকে অর্ডার দিবে না। সো প্রত্যেকটি গার্মেন্টস ডিপার্টমেন্টে এটি ডিজাইন একটি ডিপার্টমেন্ট থাকে, সেখানে কিছু ডিজাইনার থাকে, তারা আপনাকে অনেক ডিজাইন করে আপনাকে বায়ারদেরকে সাবমিট করবে। দেন সাবমিট করার পর যদি বায়ার সেটা পছন্দ করে দেন আপনাকে অর্ডার দেবে। তো ফার্স্ট অফ অল যে ডিপার্টমেন্টটার কথা আমি বলবো সেটা ডিজাইন। নেক্সট প্যাটার্ন মেকিং। প্যাটার্ন মেকিং আপনার অবশ্যই প্রয়োজন। প্যাটার্ন মেকিং ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনেরই একটা প্যাটার্ন লাগবে। ডিজাইনটা করার পরে সে কী অনুযায়ী প্যাটার্ন আমি ধারাবাহিকভাবে বলবো, জাস্ট আমি বেসিকটা বলার চেষ্টা করছি। ফিট স্যাম্পল মেকিং, এটি স্যাম্পল ক্রিয়েট করতে হবে। স্যাম্পল ডিপার্টমেন্টেও কিন্তু প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে কিন্তু স্যাম্পল ডিপার্টমেন্ট আছে, যে ডিজাইন করে দেওয়ার পরে প্যাটার্ন করলো, প্যাটার্ন করার পরে এক পিস স্যাম্পল করবে, দেন ভাইয়ারদেরকে কিন্তু দেখাবে। প্রোডাকশন প্যাটার্ন মেকিং, প্রোডাকশন যে কীভাবে প্যাটার্নটা করবে সে একটি ফ্লোচার্ট তাদেরকে দিয়ে দিবে। গ্রেডিং,
গ্রেডিং করবে, মান এ বি সি মান করবে। মার্কার মেকিং আপনি অনেক কাজ আছে, মার্কার করতে হবে, মার্কার কাটিংয়ের আগে মার্কার করতে হবে। ফেব্রিক স্প্রেডিং অর্থাৎ ফেব্রিক ইন্সপেকশন বলেন বা ফেব্রিক রুল বলা হয়, তাদেরকে ফেব্রিক স্প্রেডিং বলা হয়। আমি ধারাবাহিকভাবে কথা বলবো। ফেব্রিক কাটিং, দেন আপনাকে কাটিং ডিপার্টমেন্টে থাকতে হবে। কাটিং ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে কাটিং করার পর কিন্তু আপনার প্রোডাকশন যেতে হবে। কাটিং পার্টস, শর্টিং অর বান্ডেলিং করতে হবে কাটিং পিসগুলোকে। সুইং করতে হবে, গার্মেন্টস ইন্সপেকশন করতে হবে, আয়রনিং অ্যান্ড ফিনিশিং। আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আয়রনিং অ্যান্ড ফিনিশিং প্রয়োজন। ফাইনাল ইন্সপেকশন, যেটাকে কিউসি ডিপার্টমেন্ট, সেটা করে থাকবে। গার্মেন্টস পেকিংয়ের একটা ডিপার্টমেন্ট আছে। তারপর কার্টুন করার পর দেন আপনার শিপমেন্ট। এই ছিল প্রাথমিক একটি ধারণা যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে ফ্লো চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা খাতায় লিখতে পারেন। আমি এখন ধারাবাহিকভাবে সেটি আলোচনা করব। ডিজাইন নাম্বার 1, ডিজাইনের কথা আমি বলেছি প্রথমেই। Design is provided by the buyer. After placing an order, buyer send the technical sheet and artwork of an order to the merchandiser. This process is done by both manually or by using computer. আমি সেটা বাংলাটা দেখে আসি। ডিজাইন ক্রেতা সরবরাহ করে, অর্ডার ক্রেতা রাখার পরে কোনো আদেশের প্রযুক্তিগত শীট এবং শিল্পকর্মটি মার্চেন্ডাইজারকে প্রেরণ করে। এই প্রক্রিয়াটি ম্যানুয়ালও হতে পারে অথবা কম্পিউটার ব্যবহারের উভয়ই হতে পারে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন করতে হবে। নেক্সট, আমি জাস্ট আজকে প্রাথমিক ধারণা দিব, এর পরবর্তীতে আমি কীভাবে কাজ করতে হবে প্রত্যেকটা সেক্টরে সেটি আমি দেখাবো। By following technical sheet and artwork, pattern of each garment style should be made. It's done by both manually and by using computerized method. অর্থাৎ সেটা আপনি ম্যানুয়ালি করতে পারেন প্যাটার্ন মেকিংটা, এবং আপনি কম্পিউটারও করতে পারেন। প্রযুক্তিগত শীট এবং শিল্পকর্ম অনুসরণ করে প্রতিটি পোশাক শৈলী বা শিল্পীর প্যাটার্ন তৈরি করা উচিত। এটি ম্যানুয়াল বা কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করা উভয় দ্বারা সম্পন্ন করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্যাটার্ন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাটার্ন করতে হবে। যারা এসকেডি, তাগা, পাঞ্জাবি, ফুতুয়া সব কিছুরই যে কোনো টি শার্ট বলেন, সোয়েটার বলেন, আপনার একটা প্যাটার্ন প্রয়োজন পড়বে। তো এই ছিল প্যাটার্ন ডিপার্টমেন্টের কাজ। নাম্বার 3, ফিট স্যাম্পল মেকিং। The main target of making a fit sample is to follow the detailed instruction about the garment style. After making it, sent to the buyer to rectify. It's done by manually. সেটি ম্যানুয়ালি করতে হবে। ফিট পোশাকের নমুনা তৈরির মূল লক্ষ্য হলো গার্মেন্ট স্টাইল সম্পর্কে বিশদ নির্দেশ অনুসরণ করা। তৈরি করার পরে এটি ক্রেতার কাছে সংশোধন করার জন্য পাঠানো বা এপ্রুভ বা পিপি, যেটাকে আমরা বলি এপ্রুভের জন্য বাইরের কাছে পাঠানো হয়, সেটা ম্যানুয়ালি করতে হয়। 4, প্রোডাকশন প্যাটার্ন মেকিং। For bulk production, allowance added here with need mention. Production pattern making is done by both manually and by using computer. বাল্ক উৎপাদনের জন্য বেড এখানে নেই ডাইমেনশনের সাথে যুক্ত করা হয়েছে। উৎপাদন প্যাটার্ন মেকিং ম্যানুয়াল এবং কম্পিউটার ব্যবহার করে উভয় দ্বারা সম্পন্ন করা হয়। প্রোডাকশন, আমাদের বাল্ক প্রোডাকশন যে আমরা স্যাম্পল করার পরে আমরা যেটা করে থাকি সেটা একটা ডিপার্টমেন্ট আছে। তারপর গ্রেডিং বা রেশিও, আপনাকে রেশিও কমপ্লিট করতে হবে। রেশিওর জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে। ডিউরিং অ্যান অর্ডার কনফিগারেশন দ্য বায়ার সাজেস্ট অ্যাবাউট দ্য সাইজ রেশিও অফ দ্যাট অর্ডার সো দ্যাট order should be graded according to the buyer's instruction. Buyer instructional অনুসরণ অনুযায়ী গ্রেডিং is done by manual or by using computer. একটি অর্ডার নিশ্চিতকরণের সময় ক্রেতা সেই আদেশের আকারের অনুপাত সম্পর্কে পরামর্শ দেয়, সুতরাং সেই আদেশটি ক্রেতার নির্দেশ অনুসারে গ্রেড করা উচিত। গ্রেডিং ম্যানুয়াল বা কম্পিউটার ব্যবহার করা যেতে পারে, সেটি রেশিও কমপ্লিট করে কিন্তু সেটি গ্রেডিংটা নিশ্চিত করবে।
Marker making. Marker is a very thin paper which contains all the parts of a particular garments. To make the cutting process easy, it must be needed. Marker making process can be done by both manually and by using computer. অর্থাৎ মার্কটা একটি বালতি পাতলা কাগজ, যে কোনো কাগজের মধ্যে প্রথমে মার্ক করে নিতে হবে। এটি মার্ক বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে মার্কারটি, এবং সেটি ম্যানুয়াল এবং কম্পিউটার ব্যবহার করে মার্কারটি করে নিতে পারেন। যারা গার্মেন্টস টেক্সটাইলে কাজ করেছেন ইতিপূর্বে, মার্কার যে ডিপার্টমেন্ট আছে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি আসলে খুবই একটি কার্যকরী ভিডিও। ফেব্রিক স্প্রেডিং. To cut the fabric properly, fabric is spread in law firm. Fabric spreading is done by manually or by using computerized method. ফেব্রিক কেটে সঠিকভাবে ফেব্রিক ছড়িয়ে ফেলা হয় ফেব্রিক স্প্রেডিং ম্যানুয়ালি বা কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করে করা হয়। আমরা ভাঁজ করা যেটাকে বলি আমরা। ফেব্রিক কাটিং। ফেব্রিক কাটিং সম্পর্কে আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ফেব্রিক হ্যাভ টু কাট হেয়ার অ্যাকর্ডিং টু মার্কার অফ গার্মেন্টস. ফেব্রিক কাটিং প্রসেস ইজ ডান বাই ইউজিং ম্যানুয়াল মেথড অর কম্পিউটারাইজড মেথড. গার্মেন্টস চিহ্নিতকারী অনুযায়ী এখানে কাপড় কাটা আছে। ফেব্রিক কাটিং প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতি বা কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করা হয়। কাটিং পার্টস, শর্টিং আর বান্ডিলিং খুবই একটি ইম্পর্টেন্ট গার্মেন্টস সেক্টরের জন্য। হেয়ার কাটিং পার্টস হ্যাভ টু শর্ট আউট or make bundling to send this easily into the next process. This process is done by manually. এটি ম্যানুয়ালি করা হয়। এখানে অংশগুলি কাটাতে, বাছাই করতে বা এগুলি সহজেই পরবর্তী প্রক্রিয়াতে প্রেরণ করতে বান্ডিলিং করতে হয়। এটি প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয়। সেটার জন্য ইনপুটম্যান বা অনেক লোকের প্রয়োজন, লেবারের প্রয়োজন। সেই বান্ডেলিং প্রসেসও কিন্তু আপনি ভালো পজিশনে কাজ করতে পারেন। 10 নাম্বার সুইং। সুইং মানে টেইলারিং করতে হবে, কমপ্লিট করতে হবে টেইলারিং। All the parts of a garments are joined here to make a complete garment. Sewing process is done by manually. এটি ম্যানুয়ালি করা হয়। সুইং মেশিন দ্বারা এটি কমপ্লিট করা হয়। একটি পোশাক পরিপূর্ণ রূপ দেওয়াই হচ্ছে সুইং এর কাজ। একটি পোশাক সব অংশ এখানে সম্পূর্ণ পোশাক তৈরি করতে যোগদান করায় সেলাই প্রক্রিয়াটি ম্যানুয়াল করা হয়। গার্মেন্টস ইন্সপেকশন। এটি একটি কিউসি ডিপার্টমেন্টের কাজ। After completing sewing, inspection should be done here to make fault-free garments. Garments inspection is done by using manual method. সেলাই শেষ করে পরে দোষমুক্ত পোশাক তৈরি করতে এখানে পরিদর্শন করা উচিত। গার্মেন্টস পরিদর্শন ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়। 12 গার্মেন্টস আয়রনিং অ্যান্ড ফিনিশিং। খুবই একটি ইম্পর্টেন্ট একটি ডিপার্টমেন্ট। Here garments are threaded by stream. Also required finishing should be completed here. This process is done by using manual method. এখানে পোশাকগুলি বাষ্প দ্বারা চিকিৎসা করা হয় বা আয়রনিং করা হয়। প্রয়োজনীয় সমাপ্তি এখানে সম্পূর্ণ করা উচিত। এই প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়। বুঝতেই পারছেন আয়রন ডিপার্টমেন্ট একটি গার্মেন্টস সেক্টরের জন্য খুবই অপরিহার্য একটি ডিপার্টমেন্ট। ফাইনাল ইন্সপেকশন, এটু কিউসি ডিপার্টমেন্টের কাজ। ফাইনালি দ্য কমপ্লিট গার্মেন্টস আর ইন্সপেক্টেড হেয়ার অ্যাকর্ডিং টু দ্য বায়ার স্পেসিফিকেশন। ফাইনাল ইন্সপেকশন ইজ ডান বাই ম্যানুয়াল মেথড। পরিশেষে সম্পূর্ণ পোশাক এখানে ক্রেতার নির্দিষ্টকরণ অনুসারে পরিদর্শন করা হয় বা কিউসি করা হয়। চূড়ান্ত পরিদর্শন ম্যানুয়াল পদ্ধতি করা হয়। গার্মেন্টস প্যাকিং এর একটা ডিপার্টমেন্ট আছে। কমপ্লিট গার্মেন্টস আর প্যাকিং হেয়ার বাই ইউজিং বায়ার্স ইনস্ট্রাক্টেড। পলিব্যাগ। গার্মেন্টস প্যাকিং আর ডান বাই ইউজিং ম্যানুয়াল মেথড। ক্রেতাদের নির্দেশিত পলিব্যাগ ব্যবহার করে সম্পূর্ণ পোশাক এখানে প্যাক করা হয়েছে। গার্মেন্টস প্যাকিং ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা সম্পূর্ণ হয়। বুঝতেই পারছেন প্যাকিং ডিপার্টমেন্টের অনেক লোক প্রয়োজন, সেখানে ইনচার্জ প্রয়োজন, সেখানে অফিসার প্রয়োজন।
10. Cartooning. Cartoonity, the minimize the damage of garments. All the garments have to cartoonet by maintaining buyer's instruction. Buyer instruction দিয়ে তাকে কার্টুন করতে হবে. This process is done by ম্যানুয়ালি. পোশাকের ক্ষয়ক্ষতি কমাতে সমস্ত পোশাককে ক্রেতাদের নির্দেশ বজায় রেখে কার্টুন করাতে হবে. এই প্রক্রিয়াটি ম্যানুয়াল করা হয়. ফাইনালি শেষ আমাদের প্রসেস শিপমেন্ট. After completing all the requirement process, it's finally sent to the buyer. সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলোকে শেষ করে শেষ পর্যন্ত এটি ক্রেতার কাছে প্রেরণ করে. শিপমেন্টই ছিল ফাইনালি একটি সেক্টর বা ডিপার্টমেন্ট, সেখানে অনেক লোকের প্রয়োজন, ম্যান পাওয়ারের প্রয়োজন. তো এই ছিল আজকের এই ভিডিওটি. গার্মেন্টস সেক্টরে যারা কেরিয়ার করতে চান বা স্কিলটিকে ডেভেলপ করতে চান, তাদের জন্য এই ডিপার্টমেন্টের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন. কারণ যদি ধারণা রাখতে না পারেন তাহলে আপনি গার্মেন্টসে যে ভাইভা বোর্ডে আপনি ইন্টারভিউতে আপনি ফেস করতে পারবেন না. ইন্টারভিউতে আপনি ফেস করতে গেলে অবশ্যই আপনাকে এই প্রসেসগুলো বা ফ্লোচার্টটা একটু ভালো করে আইডিয়া করে নিয়ে আপনি গার্মেন্টস সেক্টরে ইন্টারভিউ দিবেন. বা কারণ আপনাকে যদি সুপারভাইজার পদে যদি নিয়োগ দেওয়া হয়, তবুও আপনার কিন্তু এই সেক্টর বিষয়ে আপনাকে বলতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে. এই সেক্টরে প্রত্যেকটা সেক্টরে যারা ফ্রেশার আছেন বা নিউ আছেন তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও. সেই ভিডিওটি আপনারা আশা করি এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন. তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন.